গাইজ আজকে কোরিয়ান স্পাইসি মানে গাইজ আজকে রামেন খাবো। রামেনটা আমি প্রথম পানি দিতেছি, এই যে রামেনের প্যাকেটটা। এখন এটা হচ্ছে কি রামেনের চিজ মশলাটা, মানে সয়া সস টাইপের। আর এটা হচ্ছে কি চিজ পাউডার। এই যে আমাদের রামেন বারবার দেখতেছিলাম, এখন পানি ছেড়ে নিয়েছি। আমি অল্প একটু টাইম রাখছি, তাও এটা শক্ত হয়ে গেছিলো। তারপর বের করে নিচ্ছি। এখন আমরা এটা দেব। এটার নামটা কি জানি ভুলে গেছি, অনেক আগে শুনছিলাম। এখন আমরা এই যে মশলা মানে কী এই পেস্টটা দেব। এটা এত ঝাল দেখতে লাগতেছিল, আমার এত ভয় লাগতেছিল খাওয়ার পর কী হবে। আমার এখন ঝাল লাগতেছে। এখন আমরা এটা কাঁচা গোছা আমার ভাইয়া এটা খাইছে, এখন ওর অবস্থা তো বেহাল এখনই। এটা অনেক কম ঝাল, এরকম ঝাল দিয়ে আমার আম্মু রান্ধে, নাক দিয়ে ঝোলমুল সব বেড়ে যায়। এখন আমরা দেবো চিজ পাউডার। যে এটা কেমন যে একটা স্মেল আসতেছে বিচ্ছিরি টাইপের। আর এই যে এখন দিয়ে দিচ্ছি। এখন আমি আর আমার ভাই বলতেছে এটা হুইল পাউডারের মতো লাগতেছে কেন, পুরো হুইল পাউডার মনে হচ্ছে হুইল পাউডার দিয়ে দিচ্ছে এতে চিজ পাউডারের বোতলে। এখন আমরা খাবো। আমি ফোন সেট করতে করতে 10 দিন লেগেছে আমার। তারপর 10 দিন রেখে মাথায় রেখে আমি খাবো। এখন খাই দেখি। গরম ছিল না, তা ফুদিয়ে খেলো। গাছ এটা এত মজা ছিল, বাট আরও মজা হতো যদি আমরা আর একটু রাখতাম। এটা এত টেস্টি, জাস্ট আমার বলার ভাষার বাইরে। এখন আমি আর একটু সুন্দরভাবে ক্যামেরাটা সেট করেছি। আমার ভাইয়া তো খাচ্ছে, যেমনি খুশি তেমনি খাইতেছে। এখন এর এত মজা ছিল, বারবার খাইতে ইচ্ছে করতেছে, বাট লাস্টে আমার অবস্থা বেহাল হয়ে গিয়েছিল। তাও মনের আশা নিয়ে খাচ্ছি। আমরা প্রত্যেক দিন খাবো এবার থেকে, যতবার নুডলস খাবো। আমার গাল পুরো লাল হয়ে গেছে, এখনই আমার নাক দিয়ে ঝোমও পড়তেছে। এখন আমি আবার ছালে বরফ দিতেছি, বরফ গিলতেছি, এত ঠান্ডা লাগতেছিল। এটা অনেক ঠান্ডা। আমার ভাইয়া ওই যে পিছনে বরফ খাচ্ছে। সো বাই বাই, আর কখনো খাবো না, খাবো বাট পরে।